হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আজকের ভিডিও। তো আজকের ভিডিওর মেন বিষয়বস্তু কি সেটা টাইটেল থাম্বনেলে আপনারা অবশ্যই দেখে নিয়েছেন এবং সেটা দেখেই ভিডিওটা ক্লিক করেছেন এবং ভিডিওটি দেখতে চলে এসেছেন। তো আজকের ভিডিওর মেন বিষয়বস্তু কি? আজকের ভিডিওর মেন বিষয়বস্তু হচ্ছে সন্দীপের বাড়িতে ফোকলা ফোকলির আক্রমণ, আক্রমণ হয়েছে প্লাস তারা এসেছেন, আগমন। তো সেটা কিভাবে হয়েছে, তো সেটাই হচ্ছে আজকে আমার ভিডিওর বিষয়বস্তু। তো আজকে সন্দীপের ভিডিও তো কদিন ধরেই দেখছি এবং সন্দীপ ভীষণভাবে তার দাদু যে বাড়িতে এসেছে, দাদু ঠাকুমা এবং সন্দীপের দাদু পরকীয়ায় লিপ্ত। ও মাই গড! তো সেটাই সন্দীপ আভাস দিল। তো সেইটা নিয়ে আজকের ভিডিও। তো প্রথমেই সন্দীপ দেখলাম যে সন্দীপকে না, সন্দীপ থেকে ফন্দীপ বললে বেশি বোধহয় অনেকে বেশি পরিচিতি পেয়েছে। তো সে যাই হোক, যে কোনো নামই দেওয়া যাক, ঠিক আছে, কারণ সন্দীপও হাজার আছে, ফন্দীপও হাজার আছে, যে কোনো নামই দেওয়া যেতে পারে। তো দেখলাম যে তার বাড়িতে যে দাদু এসেছেন, তো তিনি যথেষ্ট বয়স্ক এবং তার চেহারাটা দেখে কেউ বলতেই পারবে না যে তিনি প্রচণ্ডভাবে কাজ করতে পারেন। এই বয়সে এসেও তিনি যে রান্নাবান্নার প্রতি যে এনার্জিটা তিনি দেখাচ্ছেন, সত্যি কথা বলতে কি ওনার থেকে অনেক কিছু শেখা উচিত। উনি যেভাবে মোচা, আমরা সবাই জানি মোচা কতটা ঝামেলার ধরুন কাজ, তাই না? তো সেটা উনি যেভাবে মোচাকে দেখলাম যে কাটছিলেন এবং মোচার তরকারিও উনি সম্ভবত রান্না করেছেন ছোলা দিয়ে, এবং যেটা সন্দীপের ওখানে বলছে যে ছোলা আর মোচা কী করে একসাথে সেদ্ধ হবে, এক্স্যাক্টলি ছোলা মোচা কী করে একসাথে সেদ্ধ করা যায়, কিন্তু উনি বোধহয় সেটা করেই করেছেন। তো জাস্ট এটা তো বলতেই হবে যে এত বয়সে এসেও একটা মানুষ যখন রান্নার প্রতি এতটা তার ভালো লাগা, সেটা দেখে খুবই ভালো লাগছে, অবাক লাগছে না, ভালো লাগছে যে রান্নাটাকে তিনি কতটা ভালোবেসেছেন। কারণ হিসেব অনুযায়ী তিনি বোধহয় সন্দীপের মায়ের কাকা, দুঃসম্পর্কের হোক বা কিছু একটা। তো কিন্তু এটা তো ঠিক যে রান্নার প্রতি তার যে আগ্রহটা, সেটা দেখে সত্যি। তারপরে দেখলাম যে সন্দীপ পনির পকোড়া করতে গেল, তো উনি বেসনটাকে যেভাবে ফ্যাটাচ্ছেন, যেটা কি বলবো, দেখে সত্যি আমাদেরই খুব ভালো লাগছে। আমরা তো বোধহয় একটু খানিকক্ষণ ফ্যাটাই, তারপরেই আমরা জাস্ট সেটাকে করে পকোড়া ভেজে ফেলি, কিন্তু না, উনি দেখলাম অনেকক্ষণ ধরে সেটাকে উনি বেসনটাকে ফ্যাটালেন। কারণ বেসন হচ্ছে বা যে কোনো জিনিস যত বেশি ফ্যাটানো যাবে তত তার মধ্যে আমরা হাওয়াটা সৃষ্টি করতে পারবো এবং তত কিন্তু আমাদের যে পকোড়াগুলো সেগুলো কিন্তু বেশ ভালোভাবে ফুলবে, ঠিক আছে? সেটা খাবার সোডা তখন আর দেওয়া দরকারই পড়বে না। তো যদিও আমি পার্সোনালিভাবে খাবার সোডা বা কোনো কিছু আমি পকোড়াতে ইউজ করি না, কারণ আমার যেটা মনে হয় যে খাবার সোডা ভীষণ পেটকে ভার করে দেয়, ঠিক আছে? তো সবার হয় না, তো অনেকের ক্ষেত্রেই এই প্রবলেমটা হয়ে থাকে। তো যাই হোক, খাওয়া দাওয়া তো আলোচনা, সন্দীপের ব্লগ এখন খাওয়া দাওয়ায় পুরো ভরে গেছে, তো সেজন্য খাওয়া দাওয়ার আলোচনা চলেই আসে। ভালো লাগছে বেশ, মোচা, পনির পকোড়া এগুলো দেখতে। আরও আগের দিন দেখলাম চিকেনের একটা রেসিপি, অনেক কিছু। কারণ ওর মা কিন্তু খুব ভালো রান্না করে, সন্দীপের মা, সেটা নো ডাউট, উনি খুব ভালোই রান্না করেন। গ্রামাঞ্চলে যারা থাকে তারা বেশ শাক সবজি, পাতা বাটা এই ধরনের রান্নাগুলো বেশি উনি ভালো করেন ওনারা। তো সেটা তো অবশ্যই বলতেই হবে। টিনা সত্যি কথা, একে তো নেচারটা কুড়ে, ওখানে গিয়ে সে আরও কুড়ে এই কারণেই হয়ে গেছে সন্দীপের মায়ের জন্য। কারণ সন্দীপের মাই রান্নাবান্না পুরো দায়িত্বটা সামলেছেন, ছেলের মুখে রান্না করতে দেননি, ফলে রান্নাটাই তো মেন ধরুন। তো সেটা যখন হয়নি, তো আরও কুড়ে হয়ে গেছে সে। তো আজকের ভিডিওতে টিনার কথা সেরকমভাবে আসবে না, টিনার ভিডিও আলাদা আসবে। তো যাই হোক, যদি পারি তো ওর সম্পর্ক, কারণ ও তো দেখলাম যে ওর ফ্ল্যাটটা ছেড়ে দিল, ঠিক আছে? তো সে বিষয়েও থাকবে। কথা হচ্ছে যে সন্দীপের বাড়িতে হঠাৎ করে দেখলাম যে ফোকলা ফোকলির আগমন ঘটেছে। কি করে না, সন্দীপের ছাদের দরজাটা খোলা ছিল, সেই ছাদের দরজা দিয়ে একজন বজরংবলীর ভক্ত, বুঝলেন তো, বা বজরংবলী তাকে স্বয়ং বলা যায়, তিনি কিন্তু এসেছেন। এবং তিনি এসেছেন, তো সন্দীপ দেখলাম তাড়াতে গেল, সেখানে ছাদে কিন্তু দুটোই ছিল। তো সেটা দেখলাম ওর কমেন্টস বক্সে অনেকে লিখেছে তোমার বাড়িতে ফোকলা ফোকলির আগমন ঘটেছে। তো এত হাসি পেল কথাটা শুনে, যদিও কোনো মানুষকেই কোনো জন্তু জানোয়ারের সঙ্গে তুলনা করা উচিত না, কিন্তু তবুও যেহেতু কমেন্টস বক্স অনুযায়ী আমি কথাটা বললাম যে ওর বাড়িতে ফোকলা ফোকলির আগমন ঘটেছে। তো যাই হোক, এইটা ছিল সন্দীপের ব্লগ। সন্দীপের ব্লগে এটাই এখন থাকছে মেনলি, দাদুকে ঘিরেই সব কিছু। তারপর সন্দীপ ভীষণ চিন্তিত, দাদু সারাদিন ফোনে কার সাথে কথা বলে, আসলে
ভীষণ চিন্তার হওয়ার কারণ না, কারণ সন্দীপ তো ধরুন ওর বউ যেটা করেছে, মানে ওর চোখের সামনে দিয়ে এসে অন্য পরপুরুষের সঙ্গে চ্যাটিং ফ্যাটিং করে ফেলেছে, ঠিক আছে। তো সেই জন্য সন্দীপ এখন তার বয়স্কা দাদুকেও পর্যন্ত, যে বয়স্ক দাদু রয়েছে তাকে পর্যন্ত সন্দীপ সন্দেহ করছে যে কতগুলো না জানি ঠাকুমা আছে। ওই যে বলে না সিঁদুরে মেঘ দেখলে ডরায়, এরকম একটা কিছু কথা আছে। তো সেই জন্য মানে একদম পুরো দেখছে দাদু কার সাথে ফোনে কথা বলছে, দাদুর ডায়েরি খুলে পর্যন্ত দেখে ফেলেছে, ঠিক আছে, এরকম অবস্থা। এবারে আসি আমাদের টিনুর কথায়। ওরে বাবা, টিনু তো ফ্ল্যাটটা ছাড়তে গেল, আর টিনুর পোশাক, ওরে বাবা, টিনুর যেটা পরে। তো এবার আসবো আমাদের টিনুর কথা। তো টিনা তো দেখলাম সকালবেলা বেশ ভালো রেডি ফেডি হলো, সকাল না বিকেলের দিকে বোধহয় ভালো রেডি ফেডি হলো। তো তারপরে সে রেডি হয়ে কি পরলো না, একটা কালো কালারের একটা হাফ নাইটি বলে ওগুলোকে, যাই হোক সেটা পরলো, তার নিচে পরলো সাদা রঙের লেগিংস। উফ কি চয়েস! পোশাক সম্পর্কে না টিনার, মানে আগে ওর ব্লগগুলো দেখতাম এত সুন্দর লাগতো, এখন ওকে পোশাক সম্পর্কে জাস্ট মানে প্রশংসা তো করতেই পারছি না, উল্টে বলছি ওর কোনো চয়েস নেই। কারণ একই তো ওর চেহারাটা যথেষ্ট হেলদি হয়ে গেছে, সেখানে যদি ও একটা রকম সাদা রঙের লেগিংস পরে তাহলে কীরকম হচ্ছে না, মানে ব্যাপারটা যদি উল্টো হতো, ধরুন সাদা একটা কুর্তি পরতো কোনো লেগিংস, আর ওটা কেন পরেছে কে জানে, ওটা পরার কি প্রয়োজন ছিল। তো যাই হোক সেটা পরে মোটামুটি বেশ গুন্ডা গুন্ডা লাগছিল। হ্যাঁ, তো সেটা পরে সে চলে গেল ওই বকদাদার কাছে। সেবক দাদা বা বকদাদা সব এই যে পরিচিতি, তাকে আমি দেখলাম আজকে, মানে তার বাড়িতে আর কি সে গেছে। মানে এটা কেন টিনা গেল না, ওই যে সব যারা চেঁচাচ্ছিল বকদাদার সঙ্গে কোনো সম্পর্ক নেই, বকদাদার রেকর্ডিং পাওয়া গেছে, বকদাদার অমুক পাওয়া গেছে, বকদাদার তমুক পাওয়া গেছে, তো সেইটা যে বকদাদার সঙ্গে আমাদের টিনুর যে কত ভালো সম্পর্ক, তো সেটা দেখানোর জন্যই পৌঁছে গেছিলো বকদাদার বাড়িতে। তো যাই হোক বকদাদা কতটা খুশি হয়েছে কে জানে, খুব একটা খুশি লাগলো না, কারণ উনি আবার বললেন যে আমি পরের দিনই অন্য কোথাও চলে যাব। তো তারপরে সেখান থেকে মোটামুটি বেরিয়ে তারপরে টিনু গেল সেই ফ্ল্যাটে। হ্যাঁ, সেই ফ্ল্যাটে যেখানে কারেন্টের প্রবলেম, যেখানে ফ্ল্যাটটা নিয়েছিল কয়েক মাস আগেই বোধহয়, 5 মাস আগে বা 3 মাস আগে। তো সেই ফ্ল্যাটটা যতটা সুন্দরভাবে সাজিয়েছিল, বলছে এত, মানে টাইটেল তো দিয়েছে এটাই যে ওটা ছাড়তে আমার ততটাই কষ্ট হচ্ছে বা কিছু একটা। তো সেখানে সাথে করে কাকে নিয়ে গেছে, সাথে করে নিয়ে গেছে ওয়ান অ্যান্ড অনলি বৌদি। বৌদি তো দিনের বেলা মোটামুটি মায়ের সঙ্গে রান্নাবান্না করছে, শাশুড়ির সঙ্গে রান্নাবান্না করে সংসারটা সামলাচ্ছে, আর টিনু কী করছে কমেন্টই করে, ক্যামেরা নিয়ে আমাদের দেখায়। তো তারপরে আবার তাকে নিয়ে গেল, কারণ ফ্ল্যাটে তো সমস্ত কাজও একা করতে পারবে না, জিনিসপত্র গুছোনো টুচোনো সব কিছু, তো সেগুলো সব কিছু করে টোরে তারপরে সে টোটো করে ফিরলো, এবং ওই যে চলতা ফিরতা এটিএম, ঠিক আছে, ফুচকা টুচকা সবাইকে খাইয়ে দিল, তারপরে বাড়িটা নিয়ে চলে এলো। তো কথা হচ্ছে যে ফ্ল্যাটটা এই কদিন না, মানে কমাস আগেই নিল, এত কিছু করে সাজালো, এত কিছু জিনিসপত্র কেনাকাটা করলো, তো সমস্ত বরবাদি হয়ে গেল। তো যাই হোক আমাদের যেটা দেখালো, মোটামুটি আমাদের ভারী জিনিসগুলো তো কিছু আনা দেখায়নি, বাসন কোসনগুলো সমস্ত আনা দেখালো। এখন এটাও হতে পারে এটা হয়তো দর্শকদের আয়ুয়াস হচ্ছে, কারণ কয়েকটা বাসন কোসন যদি এখানে শিফট করে আর কি এমন, কিন্তু মেন যে জিনিসপত্রগুলো যখন শিফট করবে সেটাই হচ্ছে দেখার, যে আসলেও সত্যিই কি ফ্ল্যাটটা ছেড়েছে, বা সত্যিই কি অন্য কোথাও ফ্ল্যাট নিয়েছে, নাকি ও নিজের বাড়িতেই আছে। তবে একটাই বলবো, এই টিনা এবং সন্দীপ এই দুজনে আমার একটাই বক্তব্য, ভাই তোমরা যা কিছু করছো ঠিক আছে, সন্দীপ তো কিছু একটা কোর্টের কেস হলেই সেখানে অবশ্য করি সেটা টাইটেল থাম্বনেলে চলে আসে, টিনারও তো বাড়ি ছাড়তে যাবে, কি দরকার ছিল এগুলো দেওয়ার, কি দরকার ছিল বকদাদাকে দেখানোর, কি দরকার ছিল সন্দীপের দাদুর পরকীয়া বা দাদুর 3টে ঠাকুমা আছে সেটা বলার, শুধুমাত্র এদের কাছে সমস্ত কিছু মানুষজনকে কন্টেন্ট দিয়ে দেয়, এবং ইচ্ছাকৃতভাবে দেয় যাতে এদের নিয়ে আলোচনা হয় এবং ভিডিও হয়, এবং তাতে এদের যথেষ্ট পরিমাণে লাভ হয়। অলরেডি তো একদম পুরো লাভে লাভ হয়ে গেছে, ঠিক আছে, সব মালামাল হয়ে গেছে। ভাবুন তো, সন্দীপের বাড়িতে এখন গেট লাগছে, ঠিক আছে, দোতলা তো হয়ে গেছে, ঝাড়বাতি এই ওই সেই, আমরা কিছুদিন পর টিনারও দেখতে পাবো, ঠিক আছে, মানে আমরা হচ্ছে সমস্ত দেখে যাবো। আর ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে যারা খুব সুন্দর সুন্দর ব্লগিং করেন, কষ্ট করে ব্লগিং করেন, সেগুলো এডিট করেন, মানুষকে পজিটিভিটি কিছু দেখাতে চান, সেগুলোর দিকে মানুষের নো ইন্টারেস্ট। কারণ এত সুন্দর সুন্দর জিনিস যেগুলো ধরুন যেটা আমাদের টিনা সন্দীপ দেখাচ্ছে, এগুলো তো সচরাচর দেখতে পাওয়া যায় না। তো যেগুলো সচরাচর দেখতে পাওয়া যায় না,
যেগুলো অন্যদের থেকে একটু আলাদা, মানুষজন কিন্তু সেগুলো দেখতেই বেশি পছন্দ করেন, সেটা ভালো হোক কি খারাপ। তো যাই হোক বন্ধুরা, এদের দিকে তো নজর অবশ্যই থাকবে। আফটার অল আমরা হচ্ছি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা তো বসেই থাকি চাতক পাখির মতো, কখন কি দেখবো এবং সেটা নিয়ে আলোচনা করবো আর ভিডিও বানাবো। কি করব বলুন, আমরা যখন ব্লগ করি কেউ দেখে না, ঠিক আছে? তো সেই জন্য আমাদেরকে বাধ্য হয়ে এই ধরনের ভিডিওই করতে হয়। যারা আমাদের থেকে বড় বড় ব্লগার, তাদেরই ব্লগ চলছে না, তো সেক্ষেত্রে আর আমাদের কি দোষ বলুন? কারণ আপনারাই তো এই ধরনের ভিডিও দেখতে ভীষণ পছন্দ করেন এখন। আচ্ছা, বাই দ্য ওয়ে, ম্যান্ডি কিন্তু 2 দিন ব্লগ দিচ্ছে না, জানেন? তো জানি না ম্যান্ডির আবার কি হলো, হয়তো মেয়ের জন্মদিনে সমস্ত তৈয়ারি ফৈয়ারি করছে, এটাও হতে পারে। তো যাই হোক, সেটা নিয়ে অবশ্যই করে কিছু খোঁজ পেলে ভিডিও আসছে। এখনকার ভিডিওটি আমি এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা করছি নেক্সট ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, বাই।